খাবে না। তাই আমি বউটাকে বলি, দেখো বউ, আমি তোমার 2 মাস হলো বিয়ে করেছি, এর মধ্যে তুমি অত খেও না। ওই তোমার গু ফেলা নিয়ে যদি কেউ কখনো জানতে পারে যে গ্রামের আশেপাশে গু এলো থেকে, আর আমি যে গু ফেলে দিচ্ছি এ কথা যদি জানতে পারে গ্রামের ছেলেরা, সোজা পিটিশন করবে অঞ্চলে। তাই আমি সোজা কথা, এদিকে আবার কি, হ্যাঁ আমার বউ আমার একটু নেখা করা। তাই আমার বউ বললো যে দেখো 2 মাস হয়েছে তুমি আমার বিয়ে করেছ, তুমি এক কাজ করো তো, তুমি অঞ্চলে গিয়ে প্রধান সাহেবের সঙ্গে একটা কথা বলো যাতে আমাদের পায়খানাটা দেয়। আমি সোজা আমার বউয়ের কথা শুনে আমি অঞ্চলে চলে গেছি। চলে যাওয়ার সাথে সাথে বলছে ক্যামেরা, আমি বললাম পেতাম ওই প্রধান সাহেব। তারপরে প্রধান বললো কি ব্যাপার, আমি বললাম প্রধান সাহেব গ্রামের মধ্যে সবাইকে পায়খানা দিয়েছেন, আমার তো একটা পায়খানা দেননি, আমার বাড়িতে পায়খানা নেই। তখন আমায় বলল কোনো চিন্তা করিস না, কিছুদিনের মধ্যে তোর পায়খানা হবে। আর আমি তবু যদি পায়খানাটা সরকার থেকে দেয়, আমার বউয়ের গু নিয়ে আর সমস্যায় পড়বো না, সব সময় শুধু খাবে আর হাঁটবে। এইদিকে আবার এই ক্লাবে, এই যে ক্লাবে পুতুল না ধরতে, এই ক্লাবে নাকি সকাল থেকে খাতি যেতে। আর আমার বউ ওই কথা নিয়ে শুনে নদিয়া থেকে হাঁটতে হাঁটতে ক্লাবে বইয়েছে। সেই সকালবেলা খাতি বইয়েছে আর এখনো পর্যন্ত উঠিনি। সারা মেয়ে চেয়েছে, সারা পেট না তো যেন খোল না ডোর। যেদিন সালে হাঁকবি সেদিন বুঝবি, সেদিন ওই আকাশ পাতাল, তোর আকাশ পাতাল না তো হাসপাতালে নিয়ে যাওয়ার টাইম হবে। কিন্তু বউ আমার গেল পারে, ও মা গো, ও বাবা, প্রতিমধ্যে পাশে কারা কাতরাচ্ছে, ও মা গো, কেউ কারো মারতেছে নাকি, ও বাবা, আমার বাবা মা করতেছে, ও বাবা।